নমস্কার, আমি ডক্টর অমরিশ কুমার ঝা। আজকে আমি এসেছি আপনাদের পাশে অস্টিওপোরোসিস নিয়ে। দ্য টপিক ইজ অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস নিয়ে আপনারা অনেকবার শুনেছেন, অনেক জায়গায় শুনেছেন। কিছু পার্ট যেটা অস্টিওপোরোসিস ইজ স্টিল নট ক্ল্যারিফাইড। আমি কিছু অর্থোপেডিক অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো। আপনার হাড়ে ডেন্সিটি কমে যাওয়াটা ইজ অস্টিওপোরোসিস নাম্বার ওয়ান। ডেন্সিটি কমে যাওয়ার জন্য কি হয়, হাড়টা উইক হয়ে যায়, নরম হয়ে যায়। যেটা আমরা বোঝাতে পারি ইটস এ সফট বোন। নর্মাল যা ডেন্সিটি থাকে, যা স্ট্রেংথ থাকে, স্ট্রেংথটা অনেকটাই কমে যায়। কিন্তু ইউজুয়ালি অস্টিওপোরোসিসে আপনার সিমটমস কিছু হয় না। অস্টিওপোরোসিস ইজ ইনভিটেবল, মানে হবেই সবার। অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ইটস বেসিক্যালি এজিং প্রসেসে অস্টিওপোরোসিস, হাড় নরম হয়ে যাওয়াটা সবারই হয়। অ্যান্ড মাইন্ড ইটস নট কিউরেবল। অস্টিওপোরোসিসে আমি ট্রিটমেন্ট করে দিলাম, চিকিৎসা হয়ে গেল, ভালো হয়ে গেলাম, এরকম নেই। তাহলে আমাদের এই টকটা কেন, বা আমাদের ডক্টর কি করবে অস্টিওপোরোসিসে? আমাদের কাজ হচ্ছে অস্টিওপোরোসিসকে আর্লি স্টেজে ডিটেক্ট করা, অ্যাকর্ডিংলি প্ল্যান করা, আর এর প্রোগ্রেশনটাকে কমানো। বা অ্যাজ এ সিকুয়েলি অফ অস্টিওপোরোসিস যত প্রবলেমস আছে, ইভেন সাম মেজর ফ্র্যাকচার্স, সেগুলোকে যত কমানো যায়। দ্যাট ইজ দ্য এইম অফ ডিসকাসিং দিস টপিক। ইউজুয়ালি পেশেন্টে কোনো প্রবলেম থাকে না, অল অফ সাডেন আপনার বাথরুমে বা বাড়িতে কোনো জায়গা ফল হলো, অ্যান্ড you broke your wrist or distal radius or neck of femur, যে কোনো জায়গা ফ্র্যাকচার হয়ে গেলো, অ্যান্ড ইউ কনসাল্ট ইউর ডক্টর। ওখানে এক্সরে দেখে ডক্টর বললো, আরে বাবা, আপনার তো বিরাট অস্টিওপোরোসিস আছে। অ্যান্ড ইউজুয়ালি দিস ইজ দ্য হিস্ট্রি। ম্যাক্সিমাম পেশেন্টে আগে কোনো কেয়ারই হয়ে থাকে না। যখন ফ্র্যাকচার হয়ে যায়, যখন ফ্র্যাকচারে ট্রিটমেন্ট জন্য পেশেন্ট আমাদের পাশে আসে, তখন আমরা বলি আপনার অস্টিওপোরোসিস আছে, সিভিয়ার অস্টিওপোরোসিস বলে। আপনার মাইনর চোটে একটু ছোট্ট পড়ে যাওয়ার জন্য এত বড় ইনজুরি হয়ে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে। Symptoms in general, apart from these fractures or acute presentation, osteoporosis starts with the pre-osteoporosis stage, that is osteopenia. Osteopenia stage usually কোনো প্রবলেম হয় না, কোনো সিমটমস থাকে না। অস্টিওপোরোসিস যখন ফ্র্যাঙ্ক অ্যাডভান্স সিভিয়ার ফর্ম অফ অস্টিওপোরোসিস হয়ে যাবে, তখন ইউ মে ফিল জেনারেলাইজড বডি পেন, মাসল ফ্যাটিগেবিলিটি, মাসলটা একটু হাঁটলে টায়ার্ডনেস মনে হবে। সামটাইমস ইন সিভিয়ার ফর্ম আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে সিনিয়র সিটিজেন, সিনিয়র লোকজন আছেন, যেটা ওনার হাইট কমে গেছে। কেন হাইট কমে গেছে? আমরা বলি কি আপনার বয়স বাড়বে যখন, ইন এল্ডারলি পপুলেশন হাইটটা কমে যায়। কেন কমে যায়? বিকজ ডিউ টু অস্টিওপোরোসিস দ্য ভার্টিব্রা গেটস কোল্যাপসড, ভার্টিব্রাল হাইটটা কমে যায়, স্পাইনে হাইটটা কমে যায়, তার জন্য হাইট ওভারঅল মানুষের হাইটটা কমে যায়। তো সামটাইমস পেশেন্ট মে প্রেজেন্ট উইথ দিস, কি আরে আমার এত হাইট ছিল, কমে গেছে। সামটাইমস আমাদের এই কোল্যাপসের জন্য এই রিবস, যে রিব কেজ থাকে, সেটা ইট কামস টু দ্য পেলভিস, পুরো কোল্যাপস হয়ে এই পুরো চেস্টটা, পেটটা আর নেই, চেস্টটা পেলভিসের উপরে চলে যায়, এরকমও আমরা দেখি। তো দিস মে বি দ্য প্রেজেন্টেশন ইন সিভিয়ার ফর্ম। অ্যান্ড অস্টিওপোরোটিক কোল্যাপস জন্য ডিফর্মড হয়ে যায় অনেক সময়, মানে কোমরে বা পিঠে কোল্যাপস হয়ে গেছে হাড়গুলো, তার জন্য মানুষের অস্টিওপোরোটিক ডিফর্মিটি হয়। সেটা সামটাইম ডিজেনারেটিভও থাকে। অস্টিওপোরোটিক অলমোস্ট এই দুটো মিলিয়ে একটা ডিফর্মিটি ক্রিয়েট করে। কমন ফ্র্যাকচার কি হয় আমি বললাম, ইন মোস্ট অফ দ্য কেসেস অস্টিওপোরোসিস প্রেজেন্টস অ্যাজ আ সিকুয়েলি ইন দ্য ফর্ম অফ ফ্র্যাকচার। কমনেস্ট ফ্র্যাকচার যেটা আপনি দেখবেন, ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড, এরকম হাতে পড়ে গেলে সিনিয়র লোকে, এল্ডারলি পপুলেশনে এখানে একটা ফ্র্যাকচার হয়ে যায়, ভেরি কমন। হাড়টা ফ্র্যাকচার হয়ে বেঁকে যায়। দিস ইজ নোন অ্যাজ কলিজ ফ্র্যাকচার আর ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার, অ্যান্ড ইন মোস্ট অফ দ্য কেসেস ইটস অস্টিওপোরোটিক। তার সঙ্গে কি দেখবেন, বাথরুম ফল, বাথরুমে পড়ে যাওয়ার জন্য এই বলটা ভেঙে যায়, ইটস ভেরি কমন। শুনেছে নাকি বল ভেঙে গেছে বয়স করে?
তাহলে নেক ফিমার ফ্র্যাকচার মানে হিপ জয়েন্টে বল ভেঙে যাওয়া, রিস্টে ফ্র্যাকচার, অ্যান্ড মাইনর ট্রমাতে অনেকবার শোল্ডারে পিছে প্রক্সিমাল হিউমারাস ভেঙে যাওয়া, অ্যান্ড আমাদের স্পাইনে ভার্টিব্রাল কোল্যাপস হয়ে যাওয়া। দিজ আর দ্য কমনেস্ট প্রেজেন্টেশন অফ অস্টিওপোরোসিস। তার সঙ্গে আদার বোনস অলসো গেটস ফ্রেজাইল অ্যান্ড খুব তাড়াতাড়ি মাইনর ইঞ্জুরিতেও ভেঙে যেতে পারে, বাট মোস্ট কমন প্রেজেন্টেশন is in the form of any of the above fractures. Sometimes there may be more than one fracture. तो it's a really alarming situation कि আপনার একটু কেয়ারলেসনেস জন্য বা অস্টিওপোরোসিসের ম্যানেজমেন্ট বা প্রিভেনশন না করার জন্য মাইনর চোটে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। অস্টিওপোরোসিসে ডায়াগনোসিস ইজ বেসিক্যালি ক্লিনিক্যাল অ্যান্ড বয়স দেখে আমরা ডায়াগনোস করে নিই, বাট টু কনফার্ম দ্য ডায়াগনোসিস ডেক্সা স্ক্যান করতে হয়, বা আমরা কমন ল্যাঙ্গুয়েজে বলতে গেলে বোন মিনারেল ডেন্সিটি দেখলে ওটাতে আমার ডেন্সিটি কম আসলে দুটো ভাগে ডিভাইড থাকে, যেটা আগে বললাম অস্টিওপিনিয়া, প্রি অস্টিওপোরোটিক স্টেজ, অ্যান্ড দেন দ্য ফ্র্যাঙ্ক স্টেজ ইজ অস্টিওপোরোসিস। তার সঙ্গে এক্সরে করে বোঝা যায় অনেক সময় কোন যে জায়গা আপনার সাসপিশন হচ্ছে অস্টিওপোরোসিস হয়ে গেছে, তার এক্সরে করে বোঝা যায় বোনের ডেন্সিটি কম থাকে। অনেক সময় ইউএসজি করতে হয়, কিছু লোকে এমআরআই করতে হয়, ইভেন সিটি স্ক্যান ইজ ডায়াগনস্টিক অফ অস্টিওপোরোসিস। অ্যান্ড দেয়ার আর মাল্টিপল ক্লাসিফিকেশন কি কোন ফর্মে আমাদের অস্টিওপোরোসিস আছে, কোন গ্রেডে আছে, অ্যান্ড ইট হ্যাজ বিন ডিভাইডেড ইন নাম্বার অফ গ্রেডস। অ্যাকর্ডিংলি আমরা বলি কি আপনার ফ্র্যাকচার সাসেপ্টিবিলিটি কত আছে। আর্লি গ্রেডে মানে কম ফ্র্যাকচারের চান্স, লেট গ্রেডে মানে চান্সেস অফ ফ্র্যাকচার আর মাচ হাইয়ার। ডায়াগনোসিস করার অস্টিওপোরোসিস ডায়াগনোসিস হয়ে গেল, কিন্তু whether this is primary osteoporosis or secondary osteoporosis, this is also important. The word primary osteoporosis means कि আপনার আর কোনো শরীরে কোনো প্রবলেম নেই, মানে অন্য জায়গা থেকে আপনার হাড় নরম হয়নি, this is just because of your aging process. আপনার বয়স বাড়ছে তার জন্য অস্টিওপোরোসিস হয়েছে। মানে যত বোন আমার শরীর থেকে রেগুলার একটা সাইকেল চলতে থাকে, শরীরে সবসময় একটা বোন অ্যাবজর্পশন হয়, এবার অ্যাট দ্য সেম টাইম ও অ্যাবজর্ব বোন উপরে একটা লেয়ার দেওয়া হয়, কন্টিনিউয়াস রিপেয়ার অ্যান্ড অ্যাবজর্পশন প্রসেস চলতে থাকে। ওয়েন দ্য অ্যাবজর্পশন ইজ মোর দেন দ্য রিপেয়ার, তাহলে আমরা আস্তে আস্তে করে বলি কি অস্টিওপোরোসিস ডেভেলপ করছে, উইচ হ্যাপেন্স ইন এল্ডারলি পপুলেশন। কিন্তু কিছু প্রবলেম আছে উইচ মে বি দ্য কজ অফ অস্টিওপোরোসিস, অ্যান্ড দ্যাট these problems must be kept in mind, like hyperparathyroidism বা hyperthyroidism, বা অনেক কিছু ক্যান্সার আছে, কিছু কার্সিনোমা আছে, যার জন্য সেকেন্ডারিলি হাড়ে অস্টিওপোরোসিস খুব ফাস্ট হয়। অ্যান্ড দিস টাইপ অফ সেকেন্ডারি অস্টিওপোরোসিস মে ইনভলভ ইয়াঙ্গার পপুলেশন অ্যাজ ওয়েল। তো ডায়াগনোসিস পার্ট মাস্ট ইনক্লুড দ্য কনসিডারেশন অফ আদার সিভিয়ার or rather dangerous situations in the form of the carcinoma, cancer, and hyperparathyroidism like things. Management of osteoporosis, for simplicity, I have divided it in two parts. Number one is conservative, and number two is operative. Operative treatment osteoporosis হচ্ছে treatment of sequelae of osteoporosis like fractures. So I won't come into that. Conservative part আমাদের হচ্ছে number one in conservative part prevention, that is more important. Prevention কি করে করতে পারি? বলা হয় যে প্রথম থেকে এক্সারসাইজ রেগুলার বেসিসে, ইট শুড নট বি মাসল স্ট্রেংথেনিং অ্যান্ড সিভিয়ার ফর্ম অফ এক্সারসাইজ, জাস্ট এরোবিক এক্সারসাইজ ডেলি করলে আপনার অস্টিওপোরোসিসের চান্সটা অনেকটা ডিলেড হয়ে যায়। যে হাড়টা আপনার আজকে অস্টিওপোরোসিস হচ্ছে, আপনার রেগুলার এক্সারসাইজ করলে হয়তো ইট মে পারচেজ 10 years 20 years লাইক দ্যাট। তার সঙ্গে হেলদি ডায়েট। হোয়াট ডু ইউ মিন বাই হেলদি ডায়েট? আমাদের ব্যালেন্সড ডায়েট মধ্যে প্রোটিন অ্যান্ড সাম ফর্ম অফ ক্যালসিয়াম, তার সঙ্গে omega-3 ফ্যাটি অ্যাসিড, এইগুলো থাকা উচিত। এগুলো থাকলে আমাদের বোনটা হেলদি থাকে। তার সঙ্গে বোরন, তার সঙ্গে সাম আদার ফর্ম অফ অ্যান্টিঅক্সিডেন্টস নেওয়া উচিত।
regarding hydration, you should have proper hydration at all the time. কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে, কিছু মেডিসিনস আছে যেটা আমরা প্রেসক্রাইব করি। সাপ্লিমেন্টস, দ্য সাপ্লিমেন্ট মধ্যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট রেগুলার দিতে হয় পেশেন্টকে টু প্রিভেন্ট অর টু পোস্টপোন দ্য ইনসিডেন্স অফ অস্টিওপোরোসিস। ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন অ্যাট রেগুলার ইন্টারভাল। তার সঙ্গে আপনার অস্টিওপোরোসিস প্রুভড হয়ে গেলে, সাপোজ ইটস প্রুভড অস্টিওপোরোসিস, ইটস প্রাইমারি অস্টিওপোরোসিস, দেন salmon calcitonin, it's basically a form of calcitonin যেটা আমরা, it is usually available in the form of nasal spray, সেটা রেগুলার বেসিসে দেওয়া হয়। and apart from supplements, the first drug which should be considered in osteoporosis is bisphosphonates। এটা বলা হয় বিসফসফোনেটস দিলে আমাদের অস্টিওপোরোসিসের ইনসিডেন্সটা মানে প্রোগ্রেশনটা ইভেন স্লো হয়ে যায়, অনেকটা স্লো হয়ে যায়। ইন সাম কেসেস রিভার্স হয়ে যায়, মানে যার অস্টিওপোরোসিস ভালোই ডেভেলপ করে গেছিলো, বিসফসফোনেট সেটা রিভার্সিবিলিটি এনে দেয়। বিসফসফোনেট পাওয়া যায় এটা উইকলি ট্যাবলেট ফর্মে, মান্থলি ট্যাবলেট ফর্মে, ইভেন ইয়ারলি ইনজেকশনস পাওয়া যায় যেটা আমরা রেগুলার বেসিসে প্রেসক্রাইব করি। সেকেন্ড হচ্ছে স্যালমন ক্যালসিটোনিন, যেটা নেজাল স্প্রে ফর্মে অ্যাভেলেবেল থাকে, ওটাও আমরা অনেক সময় অ্যাডভাইস করি। অ্যান্ড ইট ওয়ার্কস রাদার কুইকলি। কিছু পেশেন্টে যার আর বেশি অ্যাডভান্স ফর্মে থাকে বা ইভেন ইন সাম পোস্ট অপারেটিভ কেসেস টেরিপ্যারাটাইড ইউজ করা হয়। দিস ইজ বেসিক্যালি সাবকাট ইঞ্জেকশন, ইটস প্যারাথাইরয়েড হরমোন অ্যানালগ। ওটা ডেইলি বেসিসে ইঞ্জেকশন নিতে হয় অ্যান্ড ইট রিভার্সেস দ্য টু সাম এক্সটেন্ট অস্টিওপোরোসিস। কিছু নতুন মেডিসিনস এখন এসছে লাইক ডেনোসুম্যাব অ্যান্ড আদার মেডিসিনস উইচ সিমস টু বি প্রমিসিং, বাট it's still debatable whether they provide good relief or benefit or not. So the future of osteoporosis is still open. There are many research and publications in line, and the management is gradually day by day improving. Maybe in future we will be having medicines which can even cure osteoporosis to some extent, and the most importantly which can delay or which can improve the incidence of fractures due to minor fall or domestic fall. Thank you.